মধ্যপ্রাচ্যের আকাশে এখন ধোঁয়া আর আগুনের রং ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের ভিতর ঢুকে গেছে। মিসাইলের পর মিসাইল উঠছে, বোমারু বিমান আকাশ কাঁপাচ্ছে, আর তেহরানের মাটি কাঁপছে একটার পর একটা বিস্ফোরণে। ইরান একা, পাশে কেউ নেই। রাশিয়া চুপ, চীন হিসেব কষছে, আরব বিশ্ব নীরব দর্শক। কিন্তু এই রক্তাক্ত যুদ্ধক্ষেত্রের চেয়েও ভয়ঙ্কর একটা প্রশ্ন এই মুহূর্তে গোটা পৃথিবীর রাজনৈতিক বিশ্লেষকদের ঘুম কেড়ে নিচ্ছে। সেই প্রশ্নের উত্তর ইরানে নেই, আমেরিকার নেই, ইসরায়েলেও নেই। সেই উত্তর লুকিয়ে আছে পূর্ব এশিয়ার সবচেয়ে রহস্যময় দেশটার রাজধানীতে, পিয়ংইয়াংয়ে। আর সেই উত্তরের চাবি যার হাতে, তার নাম কিম জং উন। এই মানুষটা সম্পর্কে দুনিয়া যতটুকু জানে তার চেয়ে না জানা অংশই বেশি। যিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সাথে দশকের পর দশক ধরে এমন একটা সম্পর্ক গড়ে তুলেছেন যা কোনো কূটনৈতিক দলিলে পুরোপুরি ধরা পড়ে না। যিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে একেবারে আপোষ করেন না। দুই মেরু দুই মানুষ তারা। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি প্রকাশ্যে ক্যান্সার বলে গালি দিয়েছেন। কোনো রাগঢাক না রেখেই সামনাসামনি এসে বলছেন। ঠিক এই জায়গা থেকে আসল ভয়ের সূচনা। একবার চিন্তা করুন, যে পারমাণবিক বোমার আতঙ্কে আমেরিকা ইরানের ভিতর ঢুকে মিসাইল বর্ষণ করছে, যে পারমাণবিক কর্মসূচির ভয়ে নেতানিয়াহুর যুদ্ধবিমান ইরানের আকাশে বোমা ফেলছে, সেই পারমাণবিক বোমা উত্তর কোরিয়া কিম জং উনের কাছে এই মুহূর্তে 50টিরও বেশি মজুদ আছে। শুধু মজুদ নয়, প্রতি বছর আরও 6 থেকে 12টি নতুন পারমাণবিক বোমা তৈরির ক্ষমতাও তার হাতে রয়েছে। তার অন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত আনতে পারে। ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়ার ক্ষমতা আছে তার। আর সবচাইতে গা শিরো দেওয়া তথ্য হলো, ইরানকে পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্র বানানোর পেছনে কিম জং উনের হাত আছে বলে বহু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা দাবি করে আসছেন। তাহলে এখন যদি কিম সিদ্ধান্ত নেন যে তিনি তার পুরনো বন্ধু খামেনিকে বাঁচাতে এগিয়ে আসবেন, তাহলে পরিস্থিতি কী দাঁড়াবে? সেটা কল্পনা করলেই মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যায়। কারণটা খুবই পরিষ্কার। কিম জং উনের সামনে ট্রাম্পের মুখ দিয়ে কথা বেরোয় না। নেতানিয়াহু কিমের বিষয়ে টু শব্দ করার সাহস রাখেন না। উত্তর কোরিয়া পারমাণবিক শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে হিম্মত ট্রাম্পের কোনোদিন হয়নি। তিনি জানেন কিম এমন একজন মানুষ যিনি কারো কথা শোনেন না, কারো চাপ নেন না, কারো হুমকিতে 1 ইঞ্চিও নড়েন না। কিম এই মুহূর্তে চুপ আছেন ঠিকই, কিন্তু তার এই নীরবতা হয়তো সবচেয়ে বড় বিপজ্জনক সংকেত। এই পুরো লড়াইটা মূলে আছে পারমাণবিক অস্ত্র। কিম জং উন বুঝতে পারছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি যদি একবারে শেষ হয়ে যায়, তাহলে ট্রাম্পের উৎসাহ শতগুণ বাড়বে। পরের টার্গেট হবে কে? উত্তর কোরিয়া ছাড়া আর কেই বা হতে পারে? ট্রাম্প নিজেও জানেন কিম একটা দিক নির্দেশনাহীন ক্ষেপণাস্ত্র মতন। কখন কোন দিকে মোড় নেবে কেউ বলতে পারে না। এমন একটা মানুষের হাতে 50টা পারমাণবিক বোমা থাকা মানে এটা পৃথিবীর জন্য কতটা যে ঝুঁকিপূর্ণ সেটা ট্রাম্প ভালো করে বোঝেন। আর কিম নিজেও বোঝেন। আজ হোক বা কাল ট্রাম্প তার পারমাণবিক শক্তি নিয়ে প্রশ্ন তুলবেই। তাই সেদিন আসার আগে কিমকে নিজের অবস্থান শক্ত করতে হবে। তাহলে কি ট্রাম্পকে ঠেকাতে কিম খামেনিকে বাঁচাতে আসছেন? এই আশঙ্কাটা যতটা ভয়ানক শোনা যাচ্ছে, পেছনে গল্পটা তার চাইতেও গভীর। উত্তর কোরিয়ার ভেতরে এই মুহূর্তে এমন কিছু ঘটছে যা বাইরের পৃথিবী জানে না। কিম জং উন নিজের শরীর নিয়ে আতঙ্কিত। উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিস তাকে ভেতর থেকে খেয়ে ফেলছে। মৃত্যুর ভয় ঢুকে গেছে তার মনের ভেতরে। ভাবছেন তিনি চলে গেলে উত্তর কোরিয়ার কী হবে? এই পারমাণবিক শক্তির ভয় কে ধরে রাখবে? আমেরিকা তো সুযোগ পেলে এই দেশটিকে গিলে ফেলবে। এই ভাবনা থেকে কিম নিজের রক্তধারা দিয়ে আরেকটা লাইন টানার প্রস্তুতি নিচ্ছেন। সেই লাইনের নাম কিম জুং এ। তার নিজের মেয়ে, বয়স মাত্র 13 বছর। ভাবুন একবার, 13 বছরের একটা কিশোরীর হাতে 50টা পারমাণবিক বোমার নিয়ন্ত্রণ তুলে দেওয়ার কথা ভাবা হচ্ছে। পৃথিবীর বেশিরভাগ দেশে 18 বছরের আগে কারো হাতে সাধারণ অস্ত্র দেওয়া বৈধ নয়। অথচ কিম জং উন পুরোদমে প্রস্তুতি নিচ্ছে নিজের মেয়েকে সে অকল্পনীয় ক্ষমতা বুঝে দিতে। মাত্র 48 ঘন্টা আগে পিয়ংইয়াংয়ে ক্ষমতাসীন কোরিয়ান ওয়ার্কার্স পার্টি এর 9ম কংগ্রেসে অনুষ্ঠিত হয়েছে। সেখানে কিম আর তার মেয়ে কিম জং ইয়ে একই ধরনের জ্যাকেট পরে হাজির হয়েছিলেন। উত্তর কোরিয়ায় কিমের পোশাক কপি করার অধিকার কারো নেই, তার স্ত্রীরও না, বোনেরও না,
কিন্তু মেয়ে সে পোশাক প্রকাশ্যে পরে এসেছিলেন। এটা শুধু পোশাক নয়, এটা উত্তরাধিকারের প্রতীকী ঘোষণা। এরপরে উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম KCNA এমন কিছু ছবি প্রকাশ করা হয়েছে যা দেখে গোটা দুনিয়া নড়ে চড়ে বসেছে। ছবিতে দেখা যাচ্ছে কিম জং উন নিজে 13 বছরের মেয়েকে স্নাইপার রাইফেল চালানো শেখাচ্ছেন। কিভাবে টার্গেটে আঘাত করতে হয়, কিভাবে দূরবীন দিয়ে লক্ষ্যবস্তু ধরতে হয়, সব কিছু হাতে ধরে শেখাচ্ছেন। কিম জং ইয়ে দূরবীন দিয়ে টার্গেট দেখছেন, তারপরে স্নাইপার রাইফেল তুলে নিশানা লাগাচ্ছেন। বাবাও পাশে দাঁড়িয়ে রাইফেল তুলে নিশানা লাগাচ্ছেন। ছবিগুলো যে বার্তা দিচ্ছে সেটা পরিষ্কার, উত্তর কোরিয়ার ক্ষমতা ভবিষ্যৎ ঠিক হয়ে গেছে। ওই অনুষ্ঠানে কিম আর তার মেয়ে মিলে শীর্ষ কর্মকর্তাদের হাতে স্নাইপার রাইফেল উপহার দিচ্ছেন। উত্তর কোরিয়ার নেতা যখন কোনো কর্মকর্তাকে রাইফেল দেন, সেটা পূর্ণ আস্থার চূড়ান্ত প্রতীক হিসাবে গণ্য হয়। কিন্তু এই সবের বাইরে আসল কথাটা হলো ইরান আর উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্কটা কতটা গভীর, কতটা পুরাতন আর কতটা বিপজ্জনক। ইরান ইরাক যুদ্ধের সময় উত্তর কোরিয়া ইরানের পাশে দাঁড়িয়েছিল, তেলের বিনিময়ে অস্ত্র সরবরাহ করেছিল। ইরানের শাহাব 3 মিসাইল উত্তর কোরিয়ার নোডং মিসাইলের হুবহু নকল। খোররম শাহ মিসাইল মাদুসানের কপি। 2003 সাল থেকে উত্তর কোরিয়া ইরানকে পারমাণবিক প্রযুক্তিতে সরাসরি সাহায্য করে আসছে। 2012 সালে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা আনুষ্ঠানিক চুক্তিও স্বাক্ষরিত হয়। এমনকি 2011 সালে একটা আন্তর্জাতিক রিপোর্ট উঠে এসেছে যে উত্তর কোরিয়া ইরানকে পারমাণবিক বিস্ফোরণের সিমুলেশন সফটওয়্যার পর্যন্ত বিক্রি করেছিল। এই তথ্যগুলো জানলেই বোঝা যায় ইরানের পারমাণবিক স্বপ্নের পেছনে পিয়ংইয়াংয়ের ছায়া কতটা দীর্ঘ। কিম জং উনকে বলা হয় বন্ধুদের বন্ধু। রাশিয়া চীনের পাশে তিনি সবসময় দাঁড়িয়েছেন। 2025 সালের জুনে যখন ইসরায়েল ইরানে হামলা চালিয়েছিল, তখন কিম প্রকাশ্যে ইরানের সমর্থনে দাঁড়িয়েছিল। কোনো লুকোচুরি ছাড়াই ইসরায়েলকে সন্ত্রাসী আর ক্যান্সার বলেছিল। ঠিক যখন দক্ষিণ কোরিয়া, আমেরিকা আর জাপান যৌথ সামরিক মহড়া চালিয়েছিল, কিম সেই সময় পূর্ব সাগরে একসাথে 10টি মিসাইল ছুড়ে দিয়েছিলেন। 1 বছর পর আজ আবার সেই একই ছবি ফিরে এসেছে। 9 থেকে 19 মার্চ ফ্রিডম শিল্ড নামে যৌথ সামরিক মহড়া শুরু করেছেন দক্ষিণ কোরিয়া, আমেরিকা। আর আবারও ইসরায়েল ইরানে হামলা করেছে। আবারও আমেরিকা প্রকাশ্যে মিসাইল বর্ষণ করছে। পরিস্থিতি যেন 1 বছর আগের আয়নার প্রতিবিম্ব। একই ঘটনা, একই আতঙ্ক, একই প্রশ্ন। কিম আগেই সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন তিনি ইরান নন। উত্তর কোরিয়ার নিরাপত্তা হুমকি এলে বা পারমাণবিক কর্মসূচিতে বিপদ দেখা দিলে দক্ষিণ কোরিয়াকে পুরোপুরি মুছে ফেলা হবে, এবং মিত্রদের ওপর আক্রমণ করলেও তাদেরকে পুরোপুরিভাবে মুছে ফেলা হবে। আমেরিকা যদি উত্তর কোরিয়ার বর্তমান পারমাণবিক মর্যাদা মেনে না নেয় এবং শত্রুতামূলক নীতি থেকে সরে না আসে, তবে কিম তাদের নাম নিশানা মুছে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছেন। ট্রাম্প গোটা দুনিয়াকে হুমকি দেন, দেশের পর দেশে শুল্কের বোঝা চাপিয়ে দেন, ইরানের ভেতর ঢুকে মিসাইল মারেন, কিন্তু কিম জং উনের সামনে মুখ খুলতে ভয় পান। কারণ ট্রাম্প জানেন কিম সেই মানুষ যিনি ভয় পান না, পিছু হটেন না, আর হুমকিতে দমে যান না। এখন ইরানের পর এই তাণ্ডবের পর কিম আবার সতর্ক হয়ে গিয়েছেন। তার চোখে ইরানের পতন মানে তার নিজের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত। আর শেষ প্রশ্নটা সবচেয়ে ভয়ঙ্কর, সবচাইতে গা শিহরিয়ে দেওয়ার মতন। কিম কি তার পুরাতন বন্ধু খামেনির পাশে গিয়ে দাঁড়াবেন? আমেরিকার বিরুদ্ধে তিনি কি একটা নতুন করে ফ্রন্ট খুলবেন? যদি তিনি এই সিদ্ধান্ত নেন, তাহলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ আর আঞ্চলিক থাকবে না, সেটা হয়ে যাবে পৃথিবী কাঁপানো তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। আর সেই যুদ্ধে কে জিতবে, কে হারবে, সেটা কেউ জানে না। শুধু এতটুকুই নিশ্চিত যে হার মানবে মানব সভ্যতা।